এই শতকে গোল সহায়তায় এগিয়ে আছে কোন কোন ফুটবলার? গোলের খেলা ফুটবলে গোল দেওয়াটা মোটেও সহজ কাজ নয়, বরং দলীয় এই খেলায় প্রতিটা গোলের পেছনে থাকে অনেকের অবদান। নিখুঁত জায়গা থেকে শট নিয়ে বল জালে জড়িয়ে দেওয়ার আগে দলের খেলোয়াড়রা বলটাকে নিয়ে আসেন সুবিধাজনক অবস্থানে, আর সেখানে থাকেন এমন একজন যিনি গোলে সহযোগিতা করেন প্রত্যক্ষভাবে। ফুটবলে গোল হওয়ার আগে গোলদাতাকে পাসকারীকে বলা হয় অ্যাসিস্ট দাতা। ফুটবলীয় পরিসংখ্যানে প্রায় গোলের সমান মর্যাদা দেওয়া হয় এই অ্যাসিস্টকে। 21 শতকের সর্বোচ্চ কে কতবার গোলে সহায়তা করেছেন তা নিয়ে বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিমের লেখা প্রতিবেদনে। কখনো এক একটি গোল হয় দৃষ্টিনন্দন, যেন শিল্পী তুলির আঁচড়, আবার কখনো সহজ সুযোগের ব্যবহার করে স্কোরশিটে নাম তোলেন ফুটবলাররা। তবে গোলের আগে গোল স্কোরারকে পাস দেওয়ার কাজটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে প্রায় সময়ে ডিফেন্সকে বোকা বানিয়ে জায়গা করিয়ে দিয়ে অসাধারণ বল বানিয়ে দিতে হয় গোল স্কোরারকে, যে কারণে গোল দিতে না পারলেও অ্যাসিস্ট দাতাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হয়। এই শতাব্দীর সেরা 5 অ্যাসিস্টকারীর তালিকায় 5 নম্বরে আছেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। সাবেক বার্সেলোনা ও উরুগুয়ের এই নাম্বার 9-এর অ্যাসিস্ট সংখ্যা 246টি। প্রতি ম্যাচে গড়ে 0.27টি অ্যাসিস্ট করেছেন সুয়ারেজ। বার্সেলোনায় থাকাকালীন সুয়ারেজ মেসি ও নেইমারকে নিয়ে তৈরি করেন এক ঐতিহাসিক ট্রয়। সেখানে গোল স্কোরিংয়ের পাশাপাশি এই ট্রয়ের অন্য 2 মেম্বারকে দিয়েও গোল করান নিয়মিত। এছাড়া উরুগুয়ের জার্সিতে একটা সময় নিয়মিত গোল ও অ্যাসিস্ট করেন এই খেলোয়াড়। কিছুদিন আগে বিদায়ের ঘোষণা দিয়েছেন এই সময়ের অন্যতম সেরা এই নাম্বার 9। সুয়ারেজের আগে এই তালিকার চতুর্থ স্থানে আছেন ব্রাজিলের নেইমার জুনিয়র। ইনজুরিতে নেইমারের ক্যারিয়ারের অধিকাংশই সময়ই থাকতে হয়েছে মাঠের বাইরে, নইলে হয়তো তার অ্যাসিস্টের সংখ্যাটা বাড়তে পারত অনেক। কেননা এই তালিকায় অ্যাসিস্ট গড়ের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন নেইমার। নেইমারের মোট অ্যাসিস্ট সংখ্যা 248টি। প্রতি ম্যাচে নেইমার গড়ে অ্যাসিস্ট করেছেন 0.35টি। সর্বোচ্চ এভারেজে অ্যাসিস্ট করা কেভিন ডি ব্রুইনার পর দ্বিতীয় সেরা এভারেজ নেইমির। ক্যারিয়ারে ইনজুরির সমস্যা থাকলেও বরাবরই ধারাবাহিক ছিলেন নেইমার। এক দশকের ক্লাব ও জাতীয় দলের ধারাবাহিক পারফরমেন্স নেইমারকে এই তালিকায় এনেছে। নেইমারের পর তালিকার 3-এ আছে আর্জেন্টাইন অ্যানহেল ডি মারিয়া। সাবেক রিয়াল মাদ্রিদ ও বর্তমান জুভেন্টাস এই খেলোয়াড়কে অনেকে বিগ ম্যাচ খেলোয়াড় হিসেবে জানেন। তবে পদবীর আড়ালে অনেকটা ঢাকা পড়ে গেছে ডি মারিয়ার ধারাবাহিক পারফরমেন্স। জাতীয় দল ও ক্লাব লেভেলে নিয়মিত পারফর্ম করা ডি মারিয়া আছেন এই শতাব্দীর সর্বোচ্চ অ্যাসিস্টকারী তালিকার 3 নম্বরে। সেখানে মোট 260টি অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার, যেখানে ম্যাচ প্রতি তার অ্যাসিস্ট 0.31টি। আর্জেন্টিনার হয়ে 3টি ফাইনালে গোল করা ডি মারিয়া সাম্প্রতিক সময়ে জুভেন্টাস ছেড়ে যোগ দিয়েছেন পর্তুগিজ ও তার শুরুর দিকের ক্লাব বেনফিকায়। তালিকায় 2 আছেন সময়ের সেরা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। বর্তমানে ডি ব্রুইনার থেকে সেরা কোনো মিডফিল্ডার নেই, এটি অনেকে এক বাক্যে স্বীকার করবেন। এমনকি তাকে রাখবেন সেরাদের কাতারে। সিটির এই সিজনে ট্রেবল জয়ে বড় ভূমিকা ছিল এই বেলজিয়ান মিডফিল্ডারের। কেভিন ডি ব্রুইনা মোট অ্যাসিস্ট করেছেন 281টি। গড় অ্যাসিস্ট প্রতি ম্যাচে 0.41টি, যা এই তালিকায় সর্বোচ্চ। ম্যানচেস্টার সিটির হয়ে মিডফিল্ড ডমিনেট করে স্ট্রাইকারদের জন্য বল বানিয়ে সিটির জয়ে বড় অবদান থাকে ডি ব্রুইনার। এছাড়া জাতীয় দলেও তার পারফরমেন্সের ঝলক দেখিয়েছেন বহুবার। তালিকায় একমাত্র একজন খেলোয়াড়ই অ্যাসিস্ট করতে পেরেছেন 300-এর অধিক। 1-এ থাকা লিওনেল মেসির অ্যাসিস্ট 2-এ থাকা ডি ব্রুইনার থেকেও 75টি বেশি। ক্যারিয়ারে মোট 357টি অ্যাসিস্ট করেছেন মেসি। প্রতি ম্যাচে গড় অ্যাসিস্ট নেইমারের সামান্য কম, 0.35টি। মেসি বর্তমান সময়ের সেরা খেলোয়াড়, তাতে দ্বিমত দেবার কেউ নেই। আর সেখানে সর্বকালের সেরা গোল স্কোরারদের সাথেও যেমন লড়াই করেছেন, তেমনই প্লে মেকিংয়েও ছাড়িয়ে যাচ্ছেন সবাইকে। এই জেনারেশনের অন্যতম সেরা গোল স্কোরার মেসি 21 শতকের সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা। মেসির এই পারফরমেন্সের জন্যই তিনি বিশ্ব সেরা।